ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র জুম্মার নামাজ শুরু হওয়ার আগে আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির এবং বাচ্চা সহ অন্যান্য দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা মূলত আজ প্রচার প্রচারণে কিন্তু অনেকটাই ব্যস্ত সময় পার করেন এবং জুম্মার নামাজ শুরু হওয়ার আগে তারা মূলত ছাত্র শিবিরের যে পদপ্রার্থী রয়েছেন আবু সাদিক কাইম, তিনি মূলত হলে আসেন এবং এই সূর্য সেনা হলের মসজিদে প্রবেশ করার আগেই আমরা যেটাই দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের সাথে তিনি মূলত কুশল বিনিময় করেন এবং সেই সঙ্গে তিনি আসার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই দেখেছি যে ফুল দিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন এবং ফুল দিয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। এর আগে ডাকসু নির্বাচনী প্রচার প্রচারণার শেষ ভাগে এসে চমক দিলেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার এবং প্রার্থিতা প্রত্যাহার না করলেও নিজের প্রতিদ্বন্দ্বী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চান মূলত মাহিন। সকালে মধুর ক্যান্টিনে এক যৌথ সংবাদ সম্মেলনে নিজ অবস্থান কিন্তু তিনি ব্যক্ত করেন গণ-অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে মূলত অন্যান্য হলেও ছাত্রদলের যে পদপ্রার্থী রয়েছেন তারাও মূলত প্রচার প্রচারণে অনেকটা ব্যস্ত সময় পার করেছিলেন এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যে পদপ্রার্থী অর্থাৎ সাদিক কাইম কিন্তু যে 12 মাসে 36টি সংস্কারের কথা তারা ইশতেহারে বলেছিলেন, সেই 36টি ইশতেহারের কথা কিন্তু তিনি বারবার বলেছেন। তার মধ্যে পাশাপাশি আমরা দেখেছিলাম যে আব্দুল কাদের যিনি রয়েছেন অর্থাৎ বাকশালের যে প্রার্থী, সেই আব্দুল কাদের গত 24 ঘন্টা আগে একটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। সেই পোস্টের প্রেক্ষিতে কিন্তু সাংবাদিকদের তিনি বলেন যে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ অনলাইনে কিন্তু তিনি বুলিংয়ের শিকার হচ্ছে এমনটাও অভিযোগ করেছেন। সেই সঙ্গে পাশাপাশি ছাত্র শিবিরের যে পদপ্রার্থী অর্থাৎ আবু সাদিক কাইম যিনি রয়েছেন, তিনি মূলত নানান 36টি যে ইশতেহারের কথা বারবার তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এখানে এই ক্যাম্পাসকে ঘিরে নারীদের যে নিরাপত্তা এবং সেই সঙ্গে হলের আবাসনের যে সংকট, সেগুলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন এবং তারা নির্বাচিত হলে এই যে 12 মাসে যে 36টি ইশতেহারের কথা, তারা সংস্কারের কথা তারা বারবার বলছিল, যদি তিনি নির্বাচিত হন তখন তিনি এই যে 36টি ইশতেহার সেগুলো তিনি পূরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।